বাস্তু নিয়ে শ্বেতা, বাস্তু যেহেতু আমরা করি এবং বাস্তুর যে ডিরেকশনস, আমাদের বাড়িটাও তো একটা মন্দির এবং প্রত্যেকটা ডিরেকশনসেরও একটা এনার্জি রয়েছে, যেমন উত্তর পূর্ব দিকে ঠাকুর ঘর করা উচিত বা কিছু কিছু আমাদের বাস্তুশাস্ত্রেতে পার্টিকুলার ডিরেকশনস রয়েছে। তো সেটা কি কোনোভাবে মানে তোমার মনে হয় যেটা ইম্প্যাক্ট করে, বা কখনো কোনো এক্সপিরিয়েন্স কোথাও শ্যুট করতে গিয়ে কোনো আনন্যাচারাল কোনো এক্সপিরিয়েন্স হয়েছে বা এরকম কিছু আছে কি? মানে আমাদের একটা জায়গায় হয়েছিল, আমরা রাজবাড়িতে শুট করেছিলাম। ওকে। এবং সেটাও বাদ দাও, সেটা না রাজবাড়ি পুরোনো বাড়ি থাকলে হয়। আমাদের শুটিং হতো কবরডাঙ্গা থেকে পেরিয়ে অশোক কানন বলে একটা জায়গায়, ওকে, সিঁদুর খেলায়। আচ্ছা। সেখানে লিটারালি আমি দেখেছি, মানে আমার মা তো ভীষণ রকমের ফেস করেছে, আমরাও দেখেছি। আর সেখানে না কবরস্থানের উপর স্টুডিওটা হয়েছে, আর কবরস্থান তো এমনি এরকম। এটা তোমরা কি করে জানলে যেটা কবরস্থানের উপরে? মানে পরে জানতে পেরেছি। আচ্ছা, কারণ ওখানে আমরা কবর দেখেছি। মানে কিরকম বলতো, আমাদের তো এরকম প্লাস সাইন থাকে তো কবরের, কেউ উপরটা কেটে দিয়েছে, টি করে দিয়েছে, সেটা পরে দেখতে পাচ্ছি আরে এটা তো একটা কবর একটা। মানে এরকম স্টুডিওর মধ্যে আমরা দেখতে পেয়েছি। একবার আমাদের অশোক কাননের মেকআপ রুমটা ছিল কিরকম বলতো, জলের তলায় মেকআপ রুম, যেমন আমরা অ্যাকুয়ারিয়াম দেখি, ওখানে মেকআপ রুমটা অ্যাজ ইফ আমরা অ্যাকুয়ারিয়ামে আছি, বাইরে মাছগুলো ঘোরাঘুরি করছে, এরকম জানলা একবার ঠোকর দিয়ে যাচ্ছে, এরকম ব্যাপার, বুঝলে? তো সেখানে তো জানলা খোলার চান্স নেই, কারণ খুলে হুড় করে জল ঢুকে যাবে, যেহেতু পুকুরের তলায়। এবারে উপরে পর্দা দেওয়া, তো আমাদের সন্ধ্যাবেলা কি খাবে জিজ্ঞেস করেছে, তো আমরা বলেছিলাম ফিশ ফ্রাই। তো আমি আমি আর একজন, তারা দুজনেই, প্রিয়াঙ্কা বলে একটি মেয়ে যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল, তারা দুজনেই ফ্লোরে চলে গেছি, মানে আমাদের দেখেছে ফ্লোরে চলে গেছি। তো ফিশ ফ্রাইটা রয়েছে, মা ছিল মেকআপ রুমে। এবারে হঠাৎ মা দেখছে পর্দাটা স্ট্রেট হয়ে গেল। এবার মা ভাবছে কি হলো, হাওয়া করতে ঢুকবে, দরজা তো জানলা সব বন্ধ, মানে খোলার কোনো চান্সই নেই। তো মানে খুলেই টাইটানিক হয়ে যাবে পুরো। এবার মা বলছে কি হলো ব্যাপারটা। তারপর হঠাৎ করে তাকিয়ে দেখছে যে সিলিংয়ে মাথা পৌঁছচ্ছে প্রিয়াঙ্কা, যেখানে প্রিয়াঙ্কা মেয়েটা ছোটখাটো, ও দাঁড়িয়ে আছে, মাথাটা সিলিংয়ে ঠেকছে, এরকম ব্যাপার। তো তখন মা ভাবছে কি হলো, মা কোনো মতে আমায় ফোন করেছে, তো আমি তখন শর্টের মধ্যে ছিলাম, রিসিভ করতে পারিনি। তারপর প্রিয়াঙ্কাকে ফোন করেছে, এবার বলছে তুই একটু শিগগিরই আয়, আমার ক্যামেরাটা হচ্ছে। এবার সারা হাতে আঁচড়ের দাগ ফাগ পড়েছে, তো প্রিয়াঙ্কা মাকে নিয়ে বেরিয়ে গেছে ঘর থেকে এসে, মানে ঘরে এসে মাকে নিয়ে ঘর থেকে। আমি তোমাকে একটু ইন্টারাপ্ট করছি, এই যে তুমি বলে না আঁচড়ের দাগ, এই সেম একদম সেম কথাটা, মানে দর্শকরা যদি অঙ্কিতার পডকাস্টটা দেখে, ওরও কিন্তু এরকম সেম এক্সপিরিয়েন্স এই শুটিংয়ের ফ্লোরে, বা ওর নাম ডিসক্লোজ করবে না বলে আমিও বারণ করেছি নাম ডিসক্লোজ করতে, ঠিক সেম আঁচড়ের দাগ। এটা আমার সাথে হয়েছে, আমার বাড়িতেও এবং সর্বত্র। মানে আমাকে তো, আমি তখন শুনেছিলাম কেউ আমাকে কিছু করেছে মেবি, তাই আমার সারা গা হাত পায়ে আঁচড় ফাঁচড় পড়ে। এই আঁচড়ের দাগটা আমি নাম ডিসক্লোজ করব না, অনেক বড় লেভেলের অ্যাক্টর, তিনি পার্সোনালি আমাকে কন্ট্যাক্ট করেছিলেন এবং আমার বাড়িতেও আসেন। তো তার স্ত্রীও কিন্তু সেম এই আঁচড়ের দাগের কথা বলেছে।